بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগে থাকছে একটু রান্নাবান্না করব, সেটা থাকছে, আর একটু আমি বাড়ি যাব সেটার প্রস্তুতি সব মিলিয়ে আর কি আজকের এই ব্লগটি তৈরি করেছি। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। সকাল থেকে যা যা করছি সেটাই থাকছে এই ভিডিওতে। ড্রয়িং রুমটা একটু গুছানো দরকার ছিল, সেটা একটু গুছিয়ে নিয়েছি। একটু ঘরের যে গাছগুলি আছে সেগুলি সবগুলিতে একটু পানি দিয়ে দিয়েছি। তো এরপরে একটু ওর মুত্তাকির একজন বন্ধু এসেছে, তো বলল যে হালকা কিছু নাস্তা দিতে। তো হালকা একটু নাস্তা দিব, সেই জন্য আমি একটু ওই যে মুগ ডাল ভাজা আর চানাচুর নিয়ে নিচ্ছি, আর একটু কফি করে দিব। ও বললো যে কফি খাবে, তো সেই জন্য এগুলি একটু রেডি করে নিচ্ছি। তারপর রান্নাঘরে যাব, রান্নার সব প্রিপারেশান করা আছে, শুধু এখন জাস্ট বসিয়ে দিব আর কি রান্নাটা। তো আজকে রান্নায় থাকছে আর কি একটু ফ্রাইড রাইস করব বেশি করে। আগামী দিন সকালে ভোরেই আমি এবং আমার বাবা যাব বাড়িতে। তো আমার হাজব্যান্ড চলে গিয়েছে আরও একদিন আগেই, উনি বৃহস্পতিবারে চলে গেছে, আমরা শনিবার সকালে যাব। তো আজকে হচ্ছে শুক্রবার, এই দিনটি আর কি। তো মোত্তাকি বললো যে কফি করে দিতে, আমি কফিটা একটু ওভেনে দিয়ে একটু ভালো করে নিয়েছি, এখন বের করে ওদেরকে দিয়ে দিচ্ছি। এখন একটু ওই যে কাপড় রয়ে গেছে অনেকগুলো, জমে গেছে আর কি, তো এগুলো একটু ধুতে দিই, তাহলে এগুলি শুকাতে দিয়ে দিব। তারপরে আমি রান্না করতে করতে এগুলি হয়ে যাবে, আর শুকাতে দিলে শুকিয়েও যাবে আর কি প্ল্যান। একটু আজকে ওয়াশিং মেশিনের যে ইয়েগুলি সেটআপটা এটা একটু চেঞ্জ করব। তো কখনো কখনো 21 মিনিটের এটাতে ড্রাই অ্যান্ড ক্লিন যেটা ওইটাতে দিই, আজকে একটু এটাতে দিচ্ছি, একটু ভালো করে ওয়াশ করা লাগবে এর জন্য। তো দিয়ে এখন রান্নাটা বসাবো, তার আগ দিয়ে একটু মুরগির গোশত সহ সব কিছু একটু ধুয়ে নেব। তো বাটি নিয়ে নিচ্ছি, একটু কিছু বুকের মাংস কুটে নিয়েছি, সেটা একটু ম্যারিনেট করবো এর জন্য। এ পর্যায়ে একটি বুখারী শরীফের হাদিস বলি। যদিও এই আমলগুলি আমরা প্রতিদিন প্রতি 5 ওয়াক্ত নামাজের সময় বলে থাকি, আয়াতগুলি বা দোয়াগুলি, তো সেটার মর্মকথা হয়তো বুঝি না, এটার অর্থ কী বা এটা পড়াতে কী সওয়াব হচ্ছে সেটা অনেক সময় বুঝি না, যার কারণে অর্থ পড়লে অর্থ বুঝলে যে আনন্দটা আমাদের মনের ভিতরে আসতো সেটা হয়তো নাই। তো যারা অর্থসহ পড়েন তারা তো ভিন্ন বিষয়, যারা হয়তো এই আমলটি করেন কিন্তু এটার অর্থ বা মর্ম কথা কি জানেন না, তাদের জন্যই আজকের এই হাদিসটি বলছি। নামাজে রুকু থেকে মাথা উঠিয়ে আমরা সবসময় তো বলি সামি আল্লাহু লিমান হামিদা। তো এটা বলার পর আমরা যখন বলি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি, এটা যখন বলি তখন এর প্রতিদান স্বরূপ মহান আল্লাহ রাব্বুল আলামিন 30 জন ফেরেশতা দ্বারা ওই ব্যক্তির জন্য বা আমরা যারা পড়ি তাদের জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করেন। সুবহানাল্লাহ। মানে আমরা যখন এটা বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি, এটা বলার জন্য 30 জন মানে ফেরেশতা তখন প্রতিযোগিতায় লাগান আমাদের জন্য সওয়াব লেখাতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ছোট ছোট আমলগুলিও কবুলে মঞ্জুর করুন, আমিন।
তো এখানে আমি ওই যে মুরগির গোশত মেরিনেট করব, এর জন্য ছোট যে বুকের গোশতগুলি কুটে নিয়েছি, তার সাথে কয়েক পিস আবার মানে হাড়সহ পিস নিয়েছি, এগুলিকেও একটু মেরিনেট করে নিচ্ছি। এখানে আদা রসুন দিয়ে দিয়েছি, তারপরে একটু লবণ মরিচ দিব আদা রসুনের সাথে, দিয়ে ভালো করে মেখে নিব আর কি। মরিচ গুঁড়োটা দিই যাতে করে ঝালটা হয়, আমার ছেলেরা ঝাল ঝাল পছন্দ করে, এর জন্য। এই তো এখন মশলা দেওয়া যে মুরগি গোশত সেগুলিকে ভালো করে মেখে রেখে দিব। আর পোলাওটা রান্না করে রেখেছি আরও আগেই, 1 কেজি চাউলের পোলাও রান্না করে রেখেছি। আর এই তো মেখে রাখার পরে এক পাশে হাড়সহ মুরগির টুকরাগুলি, আর এক পাশে হচ্ছে বুকের গোশতগুলি। আর পাশে আমি ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলিও ভেজে নেব। এগুলি আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, ক্যাপসিকাম 2-3 রকমের, আর হচ্ছে গাজর, এগুলি বের করে নিয়েছি। আর পাশে ওই যে চিকেনগুলিও ভেজে নেব, ওরা এখন খাবে, এর জন্য একটু বেশি করে বানিয়ে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে আজকে দুপুরে খাবে, রাতে খাবে। আর ঠান্ডা হলে আমি বক্সে 2-3 বক্স রেখে দিব অল্প অল্প করে, ওরা দুজনে 2-3 বেলা খেতে পারে। এই জন্য আমি যেহেতু চলে যাব, ওরা যাবে না, মুনতাসিরের সামনে টেস্ট পরীক্ষা, মেট্রিক পরীক্ষার আর কি। তো ওর জন্য মুত্তাকিকেও নিতে পারতেছি না, না হয় ওর তো পূজার বন্ধ ছিল, ইউনিভার্সিটির ওর 3rd সেমিস্টার শেষ হয়েছে, তো এখন 4th সেমিস্টারের প্রথম দিকে গেলে মানে যেতে পারতো আর কি, কিন্তু মুনতাসিরের জন্য আর ওকেও রেখে যাব। তো একটু প্রথমে রসুন ভেজে নিয়েছিলাম, তারপরে মুরগির গোশতগুলি দিয়ে দিয়েছি। আর এখানে আমি সস নিয়েছি, সয়া সস, টমেটো সস, ফিশ সস এবং ম্যাগি সস, এগুলি নিয়েছি। আর এদিক দিয়ে ছোটো ফ্রাই প্যানটা আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ ছোটো এটাতে হবে না, এই জন্য আরেকটা ছোটো কড়াই নিয়েছি, ইন্ডিয়া থেকে এনেছিলাম এই কড়াইটা, তো ওইটাতে দিয়ে ভেজে নিচ্ছি চিকেনগুলি আর কি। আর দেখতে পাচ্ছেন বড় পাতিলে পোলাও রান্না করে রেখেছিলাম, আর বড় পাতিলে আমি রাইস মানে ভেজে নেব। মুরগি গোশতটা ভালো করে ভেজে নেওয়ার পরে এক সাইডে রেখে আমি ডিম দিব। তবে এখন এই মুহূর্তে ডিম ছিল কম, মাত্র একটা ডিম ছিল, একটা ডিমই দিচ্ছি, আর বেশি 3-4টা ডিম দিলে বেশি ভালো হতো। তো এখানে যদিও দেখতে মনে হচ্ছে মুরগি গোশত কম, কিন্তু একবারেও কম না, তো ভালোই 2 কাপের মতো হবে। তো আমি পোলাও সবগুলো কিন্তু ইয়েতে দিব না, ফ্রাইড রাইস করবো না, কিছু পোলাও এমনি আস্ত রেখে দিব, ওগুলি ওরা যদি মুরগি গোশত রান্না করে যাব তো ওইটার সাথে চাইলে ওরা প্লেন পোলাও দিয়ে মুরগি গোশত দিয়ে খাবে, এর জন্য। এখানে ওই যে সবজিগুলি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একে একে সসগুলি। ফিশ সস দিয়ে দিচ্ছি, এখানে আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি আর কি, মাপ দিচ্ছি না। সয়া সস দিচ্ছি, আর দিয়ে দিব ম্যাগি সস। সবগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব। আর টমেটো সসটা প্যাকেটের সস ছিল, এই জন্য প্যাকেটের সস দিয়ে দিচ্ছি, বোতলের সসটা নাই এই মুহূর্তে। তো ভালো করে ভেজে নিয়েছি, মানে একদম যে ভালো করে ভেজে নেব তা না, আমি একটু পানি থাকতে থাকতে রাইসটা দিয়ে দিব। এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম, আর এই ফাঁকে একটু চিকেনগুলি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি একটু টেস্টটা বাড়ার জন্য। এই পর্যায়ে এখন রাইসটা দিয়ে দিব আর কি। সবজিগুলো বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, একটু ক্রাঞ্চিনেস থাকলে খেতে ভালো লাগে। আর ওই অবস্থায় রাইসটা দিয়ে দিলে সবুজ সবুজও থাকে, বা রেড সবুজ, এগুলির কালারটা সুন্দর থাকে আর কি। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো একদম ডিমি আঁচে রেখে দিব, তাহলে সুন্দর একটা স্মেল বের হবে আর সুন্দর একটু হবে আর কি। একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব একটু ঘি, যে ঘিটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর কি, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে একটু চিকেনগুলি হয়ে গেছে, ওগুলি উঠিয়ে নিই। তো মনে হচ্ছে চিকেনগুলো আরেকটু হলে ভালো হবে, এর জন্য ওগুলি রেখে আমি এই বোতলগুলি রেখে দিয়েছি ফ্রিজে। ওই কাজটা করে নেওয়ার পরে এখন চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। তো ওদের 2 ভাইয়ের জন্য ভেজে নিয়েছি। এখন ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি মুরগি গোশত রান্নার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অন্যান্য মশলাগুলি দিয়ে দিব। মুরগি গোশত অল্প একটু রান্না করছি, বেশি বাসি হয়ে গেলে মুরগি গোশত খেতে ভালো লাগে না, ওরা আর খেতে চায় না। এরপরে এখন মুনতাসির এসেছে, ওকে খাবার দিতে হবে, এই জন্য ওকে আগে দিয়ে দিচ্ছি।
রাইসটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক মজা হয়েছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে। ঠান্ডা পোলাও ছিল, সকালে পোলাওটা রান্না করে নিয়েছিলাম, তো যার কারণে এখন একদম ডিমি আছে। এভাবে চুলে রেখে দিলে সুন্দর স্মেলও বের হয় আর খেতেও ভালো লাগে, ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা হয়ে যাওয়ার পরে আদা রসুন উপরে ছিল মুরগি গোশতের উপরে, ওইটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পরে এখন সব মশলা দিয়ে মুরগি গোশতগুলি রান্না করে নেব। তো রান্নার কাজটা শেষ হয়ে গেলে মোটামুটি দিনের অর্ধেক কাজ শেষ। ঘর গুছানো, ঘর মোছা এগুলি তো আমার আমেনা এসেছিল, ও সহ করে নিয়েছি। এইটা একটু সবজি রান্না ছিল আগের, তো আর আজকে সবজি রান্না করিনি, আমরা বাপ মেয়ের হয়ে যাবে এর জন্য এই যে মুরগি গোশতগুলো এইভাবে রান্না করে নিয়েছি। আর পাশের চুলায় দুধ জাল দিয়ে নিয়েছি, দুটো হয়ে গেছে। আর এই যে পোলাওটা বক্সে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর অন্য যে রাইসগুলি আছে সেগুলিও আমি 3 বক্সে অল্প অল্প করে রেখে দিব। এই ছিল আমার আজকের রান্না। রান্নার পরে সব গুছানো শেষ। এখন মনে হলো যে একটু দুধ খাবো, আমার ভাত খেতে দুপুরে এখন ইচ্ছে করছে না, তো ভাবলাম 1 কাপ দুধ খাই। তো এই জন্য একদম গরম গরম দুধ খেয়ে নিচ্ছি আর কি। আর ওই দিক দিয়ে বাবাকে খাবার দিয়েছিলাম, উনি খেয়ে নিয়েছে। এখন হচ্ছে আসরের নামাজ পড়ে নিয়েছে বাবা। বাবাকে চা দেওয়ার পরে আমি একটু ভাবলাম যে আমার এই বোরকাগুলি অনেক দিন থেকে একটু এগুলি রিপেয়ারিং করতে হবে, তো ভাবলাম এগুলি একটু করে নিই। এই বোরকাটাই মাঝখানে এরকম কুচি কুচি ছিল, আমি নিজেই সেলাই করি বোরকা বেশিরভাগ, তো আগে সেলাই করতাম বেশি, এখন একটু কম। তো এটা সেলাই করে এভাবে লেসটা দিয়েছিলাম কুচি করা অবস্থা। আর এই যে হাতাগুলি নিজে নিজে একটা ডিজাইন করেছিলাম, তো এই হাতাগুলি ওই সময় বেশি চলতো, প্রায় 7-8 বছর আগের এই বোরকাটা। তো এখন তো এগুলি ভালো লাগে না, এখন কেন যেন এগুলি কেটে দিয়ে ফেলে দিতে ইচ্ছে করছে, তাহলে বোরকাটা গায়ে দিতে পারবো, এর জন্য এটাকে হাতাগুলি কেটে নিব। আর এই বোরকাটা আমি সৌদি থেকে এনেছিলাম আমার আম্মা সহ 23 সালে যখন উমরা করতে গিয়েছিলাম, কিন্তু এত বড় আমি কিনে ফেলছি আসলে। তো আমার 52 সাইজ লাগে, ওই বোরকাটা ছিল 56 সাইজ, তো লম্বা এবং বডি দুইটাই একটু ফিটিংস করতে হবে আর কি। তো এর জন্য লম্বার দিকেও কাটতে হবে, বডির দিকেও একটু ঠিক করতে হবে। তো এই জন্য আমি আমার একটা বোরকা ফেলে ওটার উপরে আর কি তারপর ঠিক করে নেব। তো আমার মুনতাসিরের হেল্প নিয়ে এভাবে আমি বোরকা, দেখতে পাচ্ছেন অনেক লম্বা হয়েছে, ওটা করে নিয়েছি, কেটে নিয়েছি, এখন সেলাই করে নিচ্ছি। এই বোরকাটাও আমার এই প্রিন্টটা এত পছন্দের ছিল, কিন্তু এত ঢোলা মনে হয় যে 2টা ঢুকতে পারবে। যে টেলারকে দিয়ে সেলাই করেছিলাম ও এত আনাড়ি, আমার এই সেলাই মানে এই বোরকাটা এত বাজে হয়েছিল যার কারণে পরতে পারতাম না। তো ওইটা ঠিক করে নিয়েছি, বোরকাটা ঠিক করে নিয়েছি, আর ওই যে লুজ হয়েছে ওই বোরকাটা ঠিক করে নিয়েছি। এই ছিল বিকেলের সেলাইয়ের কাজ। এরপরে আরেকটা কাজ ধরবো। আগামী দিন সকালে আমরা একটু আমাদের বাড়িতে যাব, তো এর জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে সব গুছিয়ে নিচ্ছি যে। তো এখানে এই বোরকাটা একটু কি যেন দাগের মতো মনে হয়েছে, তো এই জন্য একটু পানিতে ধুয়ে দিয়েছি। আর এই বোরকাটা আসলে আমি নতুনই সেলাই করিয়েছি, এখনও পরা হয় নাই। তো এটার ডিজাইনে যে ডিজাইনটা দেখিয়েছিলাম, এই ডিজাইনে এখানে একটু স্টোন বসানো আছে। তো এই দোকানে আমি ওই স্টোনের কোনো লেস টেস দিতে পারিনি, তাড়াহুড়ো করে সেলাই করতে কাপড়টা দিয়ে সেলাই করতে দিয়ে চলে আসছি। যেই দোকান থেকে সেলাই করি ওই দোকানেই কাপড় ছিল, তো শুধু চয়েস করে দিয়েছি আর ওরা সেলাই করে দিয়েছে আমার ডিজাইনটা। তো আমি এখন আমার কাছে পড়ে থাকে স্টোনগুলো লাগিয়ে নেব, যদিও এক কালারের হলে ভালো হতো, কিন্তু এক কালারের কোনোটাই ছিল না বেশি, তো যার কারণে মাল্টি কালারের এই স্টোনগুলি বা পার্লগুলি লাগিয়ে নিচ্ছি আর কি। তো পাশাপাশি ওয়াজ শুনতে শুনতে এই কাজটা করে নিচ্ছি, বেশি সময় লাগেনি যেহেতু গাম দিয়ে লাগিয়ে নিয়েছি, বেশি সময় লাগে না। আর এই গাম দিয়ে করলে মানে ধুলে যে উঠে যাবে তা না, ভালো করে শুকিয়ে নিলে উঠেও না। তো প্রথমে ঘাম লাগিয়ে নিচ্ছি, তারপরে স্টোনগুলি হাত দিয়েই বসিয়ে দিচ্ছি, স্টোনগুলো একটু বড় বড় তো এই জন্য। তো মাল্টি কালার দেখতে একদম যে বাজে লাগছে তা না, আর এটা এই জায়গাটা একদম স্কার্ফের নিচে থাকবে, তবে খালি থাকলেও যে অসুবিধা হতো তা না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এভাবে একটু দিয়ে দিই ভালো লাগবে।
তো এখন হচ্ছে সকাল 6:30, আমরা রেডি হয়ে নিয়েছি বাপ মেয়ে। আমি স্কার্ফ পরবো, কিন্তু এরপর মানে স্কার্ফটা নেওয়ার পর দেখতেছি অনেক কুঁচকানো, তো এই জন্য আয়রন করে নিচ্ছি। তো আয়রন করে রেডি হয়ে নিব। আর সব কিছু তো রাতেই গুছিয়ে নিয়েছিলাম। যেদিন কোথাও যাব সেই রাতটা আমার না কেন যেন ইদানিং আর কি, আগে না এরকম হতো, ইদানিং কেন যেন ঘুম আসে না, ঘুম হয় না, এই নানান টেনশান পেরেশানিতেই থাকি। তো যার কারণে একটু ঘুমও আসছে দেরিতে, এখন আর ভালো লাগছে না। তো নামাজ পড়ে বোরকাটা পরে নিয়েছি, সব কিছু রেডি করে, ড্রাইভারও এসেছে, এখন নামিয়ে নেব। তো আমি আর বাবাই যাচ্ছি। আমার হাজব্যান্ড তো আগের দিনে বললাম না, 2 দিন আগে চলে গেছে, ওনার কাজ ছিল। তো উনি বলল যে তোমরা আসো বাবাকে নিয়ে তুমি, আমি ওখানে তো আছি। তো প্রথমে আমরা ফেনী থামবো, ফেনী থেকে আমার আপাকে নিব। অলরেডি আমরা উঠেও গিয়েছি, এখন বাড়ির মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো বাবাকে নামিয়ে আমি আবার চলে যাব আমার শ্বশুর বাড়ির দিকে। তো ওখানে আমার যে কাজ মিস্ত্রির, অনেক মিস্ত্রি কাজ করতেছে। তো এই যে আমার শুরুতে মানে আমাদের বাড়ির দরজায় তো আমার কবর। তো আমরা নেবে প্রথমে আমার কবরটা জিয়ারত করে তারপরে যাই। তো আমি তো আর ভিতরে ঢুকতে পারি না, দূর থেকে ভিডিওটা করেছি জুম করে। তো বাবা কাছে গিয়ে কবরটা আগে দেখেছে, অনেক বৃষ্টি হয়েছিল, ঠিকঠাক আছে কিনা। এমনিতে হলো আমাদের বাড়ির আমার কাকাদেরকে দিয়ে খবর নেন সব সময় নিয়ে আর কি, ঠিক আছে কিনা। তো বাবাও ঢুকে সুন্দর করে ঘুরে টুরে দেখে একটু দোয়া করতেছিল আল্লাহর কাছে। তো এরপরে আমি বাবাকে নামিয়ে দিয়ে আবার এই তো আমার শ্বশুর বাড়িতে চলে আসছি। তো বাড়ির কাজটা এই যে আগে তো ডান দিকটা মানে আনকমপ্লিট ছিল, এখন কমপ্লিট হয়েছে। ডিজাইনটা একটু চেঞ্জ করব, তো এর জন্য একটু কিছু কাজ আছে। তো বাড়িতে আসলে লোকজন না থাকলে যা হয় আর কি, মিস্ত্রিরা কোনো দিন আসে কোনো দিন আসে না, ওরা ওদের মর্জি মতো কাজ করে। ড্রেনের কাজ চলতেছে, ড্রেন অনেক দিন আগেই এই গর্তগুলি করেছিল, কিন্তু ওরা মিস্ত্রিরা আসে না, যার কারণে ড্রেনের কাজটা অনেক লেট হয়েছে। তো আজকে ওরা এসছে, আর আমার হাজব্যান্ডও ওদের উপরে একটু গরম হয়ে বললো যে আজকে আমি থাকবো যতক্ষণ তোমরা এটা কাজটা না শেষ করবা। তো ওরা এমনি কিন্তু মিস্ত্রি সবগুলোই অনেক ভালো, আমার হাজব্যান্ডদেরকে অনেক রেসপেক্ট করে। ওই এলাকায় আসলে আমার হাজব্যান্ডদের একটা আলাদা একটা মানে ইজ্জত সম্মান আছে আর কি। তো যাই হোক, আমি ওগুলি দেখছিলাম। আর পুরান ঘরটাকে একটু রেনোভেশন করব, একটু রং টং করবো। আর টিনের ঘরটা ফেলে দিব, মানে খুলে ফেলবো আর কি, ওইটাও ঠিক করব। তো এখন যতটুকু হয়েছে, আমি আজকে যতটুকু ভিডিও করেছি সেটা দেখাচ্ছি, আর বাকি অংশ আগামী ব্লগে ইনশাল্লাহ দেখাবো। সিঁড়িতে আমি নইসা দিয়েছি, এটাকে নইসা বলে নাকি বলে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আমার দুলাভাই বললো এটা নাকি নইসা। তো নইসার উপরের যে বিটটা সেটা বলেছিলাম বেশি যেন মোটা না হয়, তারপরেও ওরা চিকন করতে বলেছে, এর মানে কম চিকন নাকি হয় না। তারপরেও আমার মনে হয়েছে বেশি মোটা হয়ে গেছে। তো আমি একটু, আমার বাসুরও এসছেন ভাইয়া, তো উনি সহ ওনারা ভাই কথা বলছিল, আমি একটু দেখছি। আর সব কিছু একটু ওদেরকে কোথায় কিভাবে করতে হবে একটু দেখিয়ে দিচ্ছি। কোনো কাজ ভুল হচ্ছে সেটাও দেখাচ্ছি, আবার যেটা আবার সামনে করতে হবে সেটাও ওদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো নৈসার উপরে যে ভিটটা সেটার উপরে একটা ডিজাইন এভাবে করতে বলেছিলাম, সেটা করেছে। আর আমি থাকতে থাকতে বললাম আর কি এভাবে করেন, উপরের দিকে যেন পরে করলেও হবে, আমি যেন দেখে যাই। তো বিকেল পর্যন্তই ছিলাম। এখন চলে এসেছি 3 তলার ছাদে। ছাদের 4 তলার যে ছাদটা সেটার উপরে যে ট্যাঙ্কি থাকে সেটার সিঁড়ি ছিল না, অনেক কষ্টে মিস্ত্রিরা উঠতো। তো সেটা এই যে সিঁড়িটাও লাগিয়েছি নতুনই। তো আমার দুলাভাই এসছেন, উনি বলতেছে এখানে আরও কম দিয়েছিল বিটগুলি, আমি আরও 1-2টা বাড়িয়ে দিয়েছি। এখানে মিস্ত্রিটা যেটা ভুল করেছে, এই যে মানে 4 তলার উপরে যে এটা, ওইটা বিটগুলি মানে নৈসাগুলি আরও 2টা ওই দিকে যেত, তারপরে ডান দিকে যেত, এরকম হতো, তাহলে বেশি ভালো হতো। কিন্তু আমরা ছিলাম না, ওরা ওদের সহজ যেভাবে মর্জি মতো সেভাবে করে নিয়েছে। তো ওগুলি দেখে টেকে আমাদের বাবার বাড়িতে চলে এসেছি। রাতে একটু হিসাব নিকাশ হচ্ছে সব কিছুর। তো ওইটা ছিল, এই পর্যন্তই আমার আজকের ব্লগটি ছিল। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।